হ্যালো এসএসসি এমটিএস অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আড্ডা 24/7 বাংলা। আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আমি তোমাদের অপূর্ব স্যার আজকে কথা বলতে এসেছি এরকম 5টা ভুলের, যে ভুল তোমরা প্রতিনিয়ত বিভিন্ন সিবিটি টেস্ট, এসএসসি হোক, ব্যাংক হোক, রেল হোক, বিভিন্ন সিবিটি টেস্টে তোমরা কিন্তু করে আসছো। এবং গতকালের আমাদের যে পরীক্ষা হয়েছে, আমাদের এমটিএস পরীক্ষা বা আজকেও অনেকেই কিন্তু এই ভুলটা করছে। তোমরা কিন্তু করবে না, ভালো করে দেখে নাও। তো প্রথমত তোমরা যখন পরীক্ষা দিতে যাবে, এই প্যানেলটা খুলবে, তোমাদের ইনস্ট্রাকশন প্যানেল। এই ইনস্ট্রাকশন প্যানেলের ভেতরে তোমরা দেখতে পাচ্ছ, এখানে তোমরা দেখতে পাচ্ছ 5টা এখানে পয়েন্ট দেওয়া আছে, পয়েন্ট নয়, এগুলো তোমরা দেখতে পাবে তোমরা যখন পরীক্ষা দেবে। তোমরা যখন কোশ্চেন অ্যান্সার করছো, সেটা যদি অ্যান্সার না হয়ে থাকে, হতে পারে ক্লিক পড়েছে কিন্তু অ্যান্সার নেয়নি, তাহলে ওটা সাদা থাকবে। 1 নম্বর জিনিস। 2 নম্বর, ইউ হ্যাভ নট অ্যান্সার দ্য কোয়েশ্চেন, লাল কখন থাকবে ভালো করে দেখো। লাল হচ্ছে তখন যখন এটা তুমি দেখেছো কোয়েশ্চেনটা, বাট অ্যান্সার না করে পরের কোয়েশ্চেনে চলে গেছো, তখন ওটা লাল রং থাকবে। নেক্সট হচ্ছে ইউ হ্যাভ অ্যান্সার দ্য কোয়েশ্চেন, তুমি অ্যান্সার করে সেভ অ্যান্ড নেক্সট করেছো, কি বললাম, সেভ অ্যান্ড নেক্সট, তাহলে সবুজ রং থাকবে। তুমি অ্যান্সার করেছো, ঠিক আছে, তুমি অ্যান্সার করোনি, ইউ হ্যাভ নট অ্যান্সার দ্য কোয়েশ্চেন, কিন্তু তুমি আবার পরে এসে রিভিশনের টাইমে ওটা দেখবে, এই জন্য রেখে দিয়েছো, তাহলে তোমাকে সেখানে বেগুনি রং দেখাবে, বাট হ্যাভ মার্ক দ্য কোয়েশ্চেন ফর রিভিউ। নেক্সট হচ্ছে তুমি একটা কোয়েশ্চেন অ্যান্সার করেছো, কিন্তু সেটাকে তুমি রিভিউর মধ্যে ফেলেছো, অর্থাৎ রিভিউ করবে ভেবেছো, তাহলে সেক্ষেত্রে এখানে বেগুনি রঙের সাথে সবুজ রং আসবে। তো আমাদের এই 5টা জিনিস তোমাদেরকে কেন বললাম, কারণ হচ্ছে তুমি যদি কোনো কোয়েশ্চেন অ্যান্সার করে রিভিউর জন্য রাখো, তাহলে কিন্তু সেটা ইভ্যালুয়েশনে, অর্থাৎ তোমাদের নাম্বারে যাবে, অর্থাৎ সঠিক হলে তুমি নম্বর পাবে, ভুল হলে কিন্তু নম্বর কাটা যাবে, নেগেটিভ খাবে। তুমি যদি অ্যান্সার না করো, কিন্তু ভাবছো যে পরে এসে করব, তুমি সেটাকে বেগুনি রং করে রাখবে, এতে তুমি লিস্টের মধ্যে তোমার কোশ্চেনটা খুঁজতে সুবিধা হবে এবং তুমি ক্লিক করলেই কোশ্চেনটায় চলে যাবে। ঠিক আছে। নেক্সট হচ্ছে আমাদের সবুজ রং তখনই হবে যদি তুমি অ্যান্সার করে সেভ অ্যান্ড নেক্সট করো। তুমি যদি অ্যান্সার করেছো কিন্তু সেভ অ্যান্ড নেক্সট করোনি, তুমি ডাইরেক্ট অন্য কোশ্চেনে চলে গেছো, তাহলে কিন্তু লাল রং হয়ে থাকবে, এটা দেখতে হবে। আর তুমি যদি কোশ্চেন দেখোই নি, কোশ্চেনটা তুমি চোখেই দেখোনি, তাহলে সেটা লাল মানে সাদা রঙের হয়ে থাকবে। তো এই হচ্ছে তোমাদের কালার কম্বিনেশন। এবারে হচ্ছে যে স্যার আমাদের ল্যাঙ্গুয়েজ কি থাকবে। দেখো ভাই, ল্যাঙ্গুয়েজ নিয়ে চিন্তা করো না, এই জায়গাটা থেকে তুমি ইংরেজি থেকে বাংলা করে নেবে, যখন ইচ্ছা হবে বেঙ্গলি থেকে ইংলিশ করে নেবে, কোনো চাপ নেই। এরকম কোনো ব্যাপার নেই তুমি বেঙ্গলিতে পরীক্ষা দিতে গেছো, ইংরেজি কিছু দেখতে পাবে না, সব পাবে। তুমি ইংরেজি চুজ করেছো, বেঙ্গলি দেখতে পাবে না, হিন্দি দেখতে পাবে না, সব দেখতে পাবে। এইখানটাতে তুমি যে কোনো যখন তখন পরীক্ষা চলাকালীনও তুমি ল্যাঙ্গুয়েজ তুমি চেঞ্জ করতে পারো। দেখো এখানে লেখা রাখা হয়েছে, এখানে ইউ ক্যান কি বলে, ডিউরিং দ্য এক্সাম ফর এন্টায়ার কোয়েশ্চেন পেপার, মানে তুমি বলতে আছো ইমেজ অন প্রোফাইল অন টপ রাইট কর্নার অফ ইউর স্ক্রিন টু চেঞ্জ দ্য ল্যাঙ্গুয়েজ ডিউরিং দ্য এক্সাম ফর এন্টায়ার কোয়েশ্চেন পেপার। তুমি যে কোনো সময় তুমি কোয়েশ্চেন পেপারের ল্যাঙ্গুয়েজ কিন্তু চেঞ্জ করতে পারবে, ল্যাঙ্গুয়েজ নিয়ে ভেবো না ভাই। এখানে ক্লিক করলেই তোমার বাংলা, হিন্দি, বিভিন্ন রকম ল্যাঙ্গুয়েজগুলো আসবে, তুমি বাংলাতে ক্লিক করবে, পুরোটা বাংলায় চলে আসবে। ক্লিয়ার? তুমি চাইছো স্যার এগুলো হটাবো, স্যার আমার প্রোফাইল পিকচার দেখতে ইচ্ছা করছিল, আমি কোয়েশ্চেনটাকে বড় করে দেখবো, তাহলে কোয়েশ্চেন পেপারের মধ্যে এইরকম করে সাইন থাকবে, আর একটা সাইন থাকবে একদম লেফটের দিকে এইভাবে। যদি তুমি এই দিকটা ক্লিক করো তাহলে তোমার প্রোফাইলটা বেরিয়ে আসবে, তুমি যদি এই দিকটা ক্লিক করো তাহলে তোমার প্রোফাইলটা ভেতরে ঢুকে যাবে, তুমি পুরো কোয়েশ্চেনটা দেখতে পাবে। এবারে হচ্ছে নেক্সট, দেখো ভালো করে কি কি থাকে। এবারে হচ্ছে আরেকটা জিনিস, যে তোমার ক্লক কিন্তু এখানে থাকবে, ঠিক আছে, যেটা তোমাকে এক্সামিনেশনের টাইমিংটা দেখাবে। এবারে তোমাকে এইটা পুরোটা পড়ার পরে তোমাকে এখানে টিক চিহ্ন মারতে বলবে, টিক চিহ্ন মারার পরে এই জায়গাটাতে চুজ ইউর ডিফল্ট ল্যাঙ্গুয়েজ, কোনো ব্যাপার না, তুমি পরীক্ষার মধ্যেও চেঞ্জ করতে পারো ইংরেজি থেকে বেঙ্গলি। এটাকে তুমি যদি বেঙ্গলি করতে চাও বেঙ্গলি করে নেবে, বেঙ্গলি করে নিলে তুমি এইটাকে বাংলায় পড়তে পারবে, এই যেটা লেখা আছে এটা বাংলায় পড়তে পারবে। এটা কোশ্চেন পেপারের জন্য বলেনি, এইটা তুমি বাংলায় পড়তে চাইছো, এই লেখাটা কি লেখা আছে, তো সেটাকে তুমি বেঙ্গলিতে করবে। এখানে কোনো রকম ডিভাইস আনা যাবে না, ব্লুটুথ আনা যাবে না, ফোন আনা যাবে না, কিচ্ছু করা যাবে না, এগুলো কিন্তু ধরা পড়লে খুব চাপ আছে ভাই, ঠিক আছে, পরবর্তীকালে পরীক্ষা নাও দিতে পার, মানে না দিতেই দেবে না পরীক্ষা তোমাকে। এবারে এটা হচ্ছে তোমাদের কোয়েশ্চেন পেপার। তো ভাই তোমাকে, স্যার আমি তো প্রথমে ভেবেছিলাম যে স্যার ইংরেজি করব, রিজনিং চলে এসছে, কি করব, কোনো চাপ নেই। এ দেখো এখানে জেনারেল নলেজ, জেনারেল ইন্টেলিজেন্স, এলিমেন্টারি ম্যাথামেটিক্স, ইংরেজি, এবং এখানে পার্ট হিন্দি আছে, ওটা হিন্দিটা থাকে যারা হিন্দির সেকেন্ড ল্যাঙ্গুয়েজ দেয়, তো তোমাকে হিন্দিতে ক্লিক করতে হবে না, তোমাকে হিন্দি এটা করতে হবে না, তুমি এইটা করবে, তুমি পার্ট ডিটা করবে, হয় কেউ ইংরেজি করে না তো কেউ হিন্দি করে, ঠিক আছে। তো তুমি ইংরেজি অবধি করে এটাকে তুমি এখানকার কোয়েশ্চেনগুলো সলভ করবে, এখানকার কোয়েশ্চেন সলভ করতে যেও না, তুমি ইংরেজি করেছো নিশ্চয়ই, হিন্দির কোয়েশ্চেন তুমি সলভ করবে না। তো এখানে যেখানে ক্লিক করবে তোমার টপিক খুলে যাবে, সেখানে তুমি সেই বিষয়ে কোয়েশ্চেন অ্যান্সার করতে পারো। এবারে হচ্ছে
আমাদের এখানে যে নেগেটিভ মার্ক থাকে, নেগেটিভ মার্ক তোমাদের কিন্তু 0.25 আছে, এটা অন্য পরীক্ষার জন্য। তোমাদের নেগেটিভ মার্ক হচ্ছে এখানে -1 দেওয়া থাকবে, ঠিক আছে। আচ্ছা, মার্কস ফর কারেক্ট অ্যান্সার, তোমাদের মার্কস ফর কারেক্ট অ্যান্সার হচ্ছে 3। তোমরা সকলেই জানো তোমাদের 3 করে তোমাদের কারেক্ট মার্কস থাকবে। এখান থেকে তুমি যে কোনো কোশ্চেন বেঙ্গলিতে ট্রান্সলেট করে দেখে নিতে পারো, হয়ে গেল। এটা হচ্ছে টিসিএস এর প্যাটার্ন। এবারে যেটা বলছিলাম, তুমি এই কোশ্চেনটা ধরো পেরে গেছো, তুমি 47 মেরেছো এখানে, ঠিক আছে, মেরেছো। মারার পরে তুমি যদি সাবমিটে ক্লিক করে দাও, এই দেখো এখানে এই সাবমিটে ক্লিক করে দাও, পুরো পরীক্ষা শেষ, পরীক্ষা এন্ড হয়ে গেল। এটা করবে না, সাবমিটে ক্লিক নয়, সাবমিট হচ্ছে ফাইনাল সাবমিশন। এই যে সাবমিটটা দেখতে পাচ্ছ, এটা ফাইনাল সাবমিশন। তোমার পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে তখন তোমাকে করতে হবে, অথবা টাইম শেষ হয়ে গেলে অটোমেটিক সাবমিশন নিয়ে নেবে। তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পরীক্ষায় কোয়েশ্চেন অ্যান্সার করার পরে তুমি ধরো বি করলে, এরপর তোমাকে সেভ অ্যান্ড নেক্সট করতে হবে। দেখে ভালো করে, সেভ অ্যান্ড নেক্সট কি লেখা আছে, এটা সেভ অ্যান্ড নেক্সট, ঠিক আছে। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করতে হবে, তবে গিয়ে পরে কোশ্চেনে যাবে। তুমি দিয়ে কোশ্চেনটা করে নিলে, করার পর তুমি এইখানে ক্লিক মেরে দিলে 2 নম্বর কোশ্চেন চলে আসবে, কিন্তু এইটা লাল হয়ে থাকবে। এটা সবুজ হতে হবে, সবুজ হলে তবেই তোমার অ্যান্সারটা গেছে ওখানে, হলো। আচ্ছা নেক্সট, স্যার আমার মনে হচ্ছে স্যার আমি যেটা অ্যান্সার করেছি আমার একটু ডাউট আছে। তাহলে তুমি কি করবে, মার্ক ফর রিভিউ অ্যান্ড নেক্সট, ভালো করে বুঝবে, মার্ক ফর রিভিউ অ্যান্ড নেক্সট। তুমি যদি অ্যান্সার করার সবুজ হওয়ার পরে তুমি যদি মার্ক ফর রিভিউ অ্যান্ড নেক্সট করো, ঠিক আছে, তাহলে এখানে এই জিনিসটা আসবে, এই জিনিসটা বেগুনির মধ্যে সবুজ, দেখো ভালো করে, বেগুনির মধ্যে ছোট্ট করে একটা সবুজ আছে। এটা তুমি অ্যান্সারও করেছো প্লাস মার্ক করে রেখেছো রিভিউ করার জন্য। পরে গিয়ে আবার তুমি লিস্টগুলো দেখে, লিস্ট দেখে তুমি বুঝে যাবে কোন জায়গাটা বেগুনি করে এসছো। বেগুনিতে ক্লিক করবে, কি চলে আসবে এই কোশ্চেনটা, সময় নষ্ট হবে না, ঠিক কিনা, এই টেকনিকগুলো জানো। নেক্সট, তোমার যদি মনে হয় স্যার কোশ্চেনটা আমি ভুল অ্যান্সার করেছি, বা তোমার মনে হচ্ছে স্যার কোশ্চেনটা আমি বুঝতে পারছি না, আমি অ্যান্সার করে দিয়েছি, কিন্তু আমি চাইছি অ্যান্সার না করতে, নেগেটিভ খেয়ে যাবো তো যদি ভুল হয়। কেউ কি করলো, এই যে এইখানটা দেখতে পাচ্ছ অ্যারো আছে, অ্যারো, ওই দেখো অ্যারো, ওই অ্যারোটাকে ক্লিক করলে দেখো এখানে হচ্ছে অ্যারোটা দিলে তুমি চলে আসবে এদিকে, আবার এদিকে মারলে এটা ঢুকে যাবে বাইরে, ঠিক আছে। কিন্তু ওই দিকের অ্যারো টিপলে তোমার কিন্তু পেজ রিসাবমিশন নিয়ে নিতে পারে, তখন হ্যাং করতে পারে, এই দিকে হাত দেবে না। তোমার যদি মনে হয় না এই কোশ্চেনটা অ্যান্সার করেছি, করার পরে মনে হচ্ছে না ভুল করেছি, না এই কোশ্চেনটা অ্যান্সার করবো না, আমি করবো না, ছেড়ে দেবো, তাহলে তুমি করবে ক্লিয়ার রেসপন্স। ক্লিয়ার রেসপন্স করলে সব যা তুমি অ্যান্সার করেছো হটে যাবে এখানে, এই কোশ্চেনের ক্ষেত্রে, হলো। আচ্ছা, এবারে তুমি বলছো যে স্যার আমি অ্যান্সারই করিনি, আমি অ্যান্সার করিনি, কিন্তু পরে এসে আবার দেখবো মাথা খাটিয়ে অ্যান্সার বের করবো, আমি অ্যান্সার করিনি। তাহলে তুমি যদি শুধু অ্যান্সার না করে তুমি এটাকে ক্লিক করো, তাহলে তোমার হয়ে যাবে শুধু বেগুনি রং। বেগুনি রং মানে হচ্ছে তুমি অ্যান্সার করোনি, কিন্তু রিভিউ মার্ক করে রেখেছো পরে রিভিউ করবে বলে। তাহলে আমাদের কি কি হলো, 1 নম্বর জিনিস হচ্ছে যেটা করব না, যে কোনো কোশ্চেন আমি এভাবে টিক মেরে করব না, আমি সবসময় কোনো একটা অ্যান্সার করার পরে সেভ অ্যান্ড নেক্সট করবো, তবেই গিয়ে সবুজ হবে। সেভ অ্যান্ড নেক্সট করার পরে, ঠিক আছে, সেভ অ্যান্ড নেক্সট করে তো চলে এলো পরেরটা। এবার তুমি আবার ফেরত এলে, তোমার ডাউট হলো যে না আমি এটাকে রিভিউ করবো আবার পরে এসে, তুমি সেখানে যদি মার্ক ফর রিভিউ করে দাও, অ্যান্সার থাকাকালীন অ্যান্সার করেছো, মার্ক রিভিউ করেছো, তাহলে এটা আমাকে বেগুনির মধ্যে সবুজ দেবে। তখন তুমি বুঝে যাবে কোশ্চেন শেষ করার পরে রিভিশন দেওয়ার সময় যে হ্যাঁ আমার এই কোশ্চেনটা রিভিউ করা বাকি আছে। তুমি চার্ট থেকে দেখে নিয়ে জাস্ট ক্লিক মারবে, চলে আসবে, এটা ক্লিয়ার হয়ে গেল। এবারে চলে আসি নেক্সট আমাদের পরবর্তী। তোমার মনে হচ্ছে স্যার আমি অ্যান্সার করে ফেলেছি, কিন্তু অ্যান্সার আমি সেভ অ্যান্ড নেক্সটও করে দিয়েছি, কিন্তু পরে মনে হচ্ছে না ওটা ভুল করেছি, আমি এটা অ্যান্সার করবো না, ছেড়ে দেবো। কেউ কি করলো, কোশ্চেনটায় গেল গিয়ে এইটাকে মেরে দিল, কখনো ওইটাতে যাবে না। কোশ্চেনের পিছন দিকে যেতে হলে এই দিকে ক্লিক করবে, কোশ্চেন নাম্বারে ক্লিক করবে, চলে আসবে, হলো। এবং তখন গিয়ে ক্লিয়ার রেসপন্স করলে তবেই এটা ঘটবে, কারণ তুমি অন্য অপশানে ক্লিক করলে ওই অপশানে রাইটটা নিয়ে নেবে, তাই না, টিকটা তো এই অপশানে চলে আসবে। তাহলে ক্লিয়ার রেসপন্স করলে পুরোটা ফাঁকা হয়ে যাবে, তাহলে অ্যান্সার আর করা হলো না। এবারে তুমি বলছো স্যার আমি অ্যান্সার করিনি বাট রিভিউ করবো, রিভিশনের টাইমে আবার এসে দেখবো, আমি কিন্তু অ্যান্সার করিনি। তাহলে কোনো রকম কোনো অ্যান্সার না করে, এখানে কোনো রকম অপশানে ক্লিক না করে এইটাকে মারবে, তাহলে হয়ে গেল অনলি ফর রিভিউ। এটা তোমার ইভ্যালুয়েশনে যাবে না, এটা ভুল হলে বা এইটা তো তোমার অ্যান্সারই করোনি তুমি, এক্ষেত্রে কেন নেগেটিভ হবে?
কিন্তু তুমি যদি অ্যান্সার করে মার্ক অ্যান্ড রিভিউ করে রেখেছো, পরে গিয়ে আর রিভিউ করা হয়নি সাবমিশনের সময়, তাহলে কিন্তু ওটা ভুল হলে নেগেটিভ খাবে। সেজন্য ভালো করে পরীক্ষা শেষ করার পরে চার্টটাকে ভালো করে দেখবে, যখন তোমার পরীক্ষা শেষ হচ্ছে, যে কি কি অ্যান্সার করলাম, কোনগুলো আমার অ্যান্সার করা হয়নি, কোনগুলো আমার দেখা হয়নি। যদি আমি ভিজিটই না করি, কোশ্চেনটা দেখিয়ে নি আমি, তাহলে আমার সাদা থাকবে, এরকম সাদা থাকবে। দেখো এগুলো ভিজিট করা হয়নি, সাদা আছে, তাই না? তুমি যদি কোয়েশ্চেন অ্যান্সার করেছো, তারপরে তুমি 2 তে ক্লিক মেরে দিয়েছো, তাহলে কিন্তু এটা লাল হয়ে থাকবে 1 নম্বরটা, কারণ কি তুমি সেভ অ্যান্ড নেক্সট করোনি। আর একটা জিনিস কি, যদি অ্যান্সারও করেছো, রিভিউ করবে, তাহলে বেগুনির মধ্যে সবুজ। তুমি অ্যান্সার করোনি কিন্তু রিভিউ করবে, অ্যান্সার করোনি তাহলে শুধু বেগুনি, হয়ে গেল। অ্যান্সার যেটা করোনি, নট অ্যান্সার, অ্যান্সার নেয়নি, ক্লিকে হয়তো অসুবিধা হচ্ছে, তাহলে লাল দেখাবে, সঙ্গে সঙ্গে বলবে যে ক্লিকে অসুবিধা হচ্ছে, মাউসে অসুবিধা হচ্ছে। এগুলো দেখবে ভালো করে। অ্যান্সার তখনই নেবে যদি তোমার সবুজ থাকে তো। আর এইটা, এই দুটোকে ও ইভ্যালুয়েশনে নেবে। অ্যান্সারও করেছো, রিভিউ করেছো, অ্যান্সার প্লাস রিভিউ এটা ইভ্যালুয়েশনে যাবে। সবুজ রঙের অ্যান্সার করেছো, ইভ্যালুয়েশনে যাবে, বাকিগুলো ইভ্যালুয়েশনে যাবে না, মানে ওগুলো তো নম্বরের কোনো ব্যাপার নেই। ক্লিয়ার? এবারে হচ্ছে তুমি যখন অ্যান্সার করলে, বা তুমি যখন সাবমিট করছো, ফুল সাবমিশন, এই ফুল সাবমিশনে ক্লিক করলে পুরো কোশ্চেন পেপারটা একবারে সাবমিট হয়ে যাবে। কখনোই কোনো অ্যান্সার করার পরে সাবমিটে ক্লিক করবে না, সেভ অ্যান্ড নেক্সটে করবে। বারবার কিন্তু বলে দিলাম, এই ভুলটা অনেকে করেছো। এবার হচ্ছে নেক্সট, তোমার যেগুলো সবুজ রঙের অ্যান্সার, ঠিক আছে, তোমার যেগুলো সবুজ রঙের অ্যান্সার, অর্থাৎ যেগুলো সবুজ রঙের ছিল এবং যেগুলো সবুজ ছিল প্লাস তার ভেতরে একটা বেগুনিও ছিল, এরকম বেগুনি, এরকম সবুজ আছে, আর এরকম বেগুনি ছিল, তাই না? এটা কখন অ্যান্সার করেছো প্লাস রিভিউর জন্য রেখেছো, তাহলে এইগুলো কিন্তু আমাদের ইভ্যালুয়েশনে যাবে। ওকে, চলো। আচ্ছা, সাবমিট করার পরে তোমাদের এরকম একটা পুরো এক্সাম সামারিটা তোমাকে দেখাবে। সাবমিট একবার হয়ে গেলে আর কিছু করার নেই, ঠিক আছে? যেমন 10টা কোশ্চেন সলভ করে, নাম্বার অফ কোশ্চেন, সেকশন পেপার 1, অ্যান্সার করেছে 10টা, নট অ্যান্সার 0, মার্ক ফর রিভিউ 0 0, ঠিক আছে? যাই হোক, এখানে 10টা কোশ্চেন দেখিয়েছে, তার মানে এই নয় যে ওখানে তোমার 25টা 50টাই থাকবে। সেশন 1 সেশন 2তে যেরকম থাকে 20 20 40, সেশন 1-এ, সেশন 2তে 25 25 50। তো এই হলো তোমাদের পরীক্ষার বিষয়। এটা কিন্তু সিবিটিতে যখন যাবে, ধীর স্থিরভাবে পরীক্ষা দেবে। টাইমার তোমরা দেখতে পাবে এই জায়গাটা, এখানে টাইম লেফট কত আছে দেখতে পাবে। অবশ্যই ছবিগুলো চেক করবে, তোমার ছবি ঠিকঠাক এসছে কিনা, এগুলো সবসময় দেখে নেবে, সঙ্গে সঙ্গে এক্সাম সেন্টারে জানাবে, ঠিক আছে? এগুলো দেরি করে বলেই বুঝতে পারে না, অনেক হাত থেকে সময় চলে যায়। তো এইগুলো তোমরা অবশ্যই কিন্তু খেয়াল রাখবে। যে কোনো কোশ্চেন করার সময়, ধরো এই কোশ্চেন নাম্বার 1 দিয়েছে, এবারে এটার অনেকেই অ্যান্সার করতে চলে যাবে ডি এর ফর 4, G7 করে করতে যাবে। স্যার এ কোথায়? স্যার জি এ আর তো জি তো দিয়েছে, ডি তো দিয়েছে, এফ এ কোথায়? বুঝতে পারছে না। আরে বাবা, কোশ্চেনটা তো পড়তে হবে, কোশ্চেনটা কোথায় লেখা আছে? কোশ্চেনটা লেখা আছে এই জায়গাটা, ভিউ ইনস্ট্রাকশনস। ভিউ ইনস্ট্রাকশনে কেস যদি তুমি ক্লিক করো, তাহলে তোমার এই কোয়েশ্চেনের যে ইনস্ট্রাকশন বা ডিরেকশন, সেইটা তোমাকে দেখাবে। যেমন ইংলিশের ক্ষেত্রে ক্লোজ টেস্টের প্যাসেজ দেখার সময় তোমাদের এখানে, এখন মনে হয় এখানে থাকে না, এখন এখানে থাকে, এই জায়গাটা থাকে। তুমি ভিউ কোশ্চেন করলে বা ভিউ ডিরেকশন করলে তোমাকে ডিরেকশনটাকেও দেখিয়ে দেবে। তো এই পুরো প্যানেলটাকে ভালো করে আগে চেক করবে। এর জন্য তোমার খুব বেশি নয়, 10 থেকে 15 সেকেন্ড লাগবে একবার চেক করতে সব কিছু ঠিকঠাক আছে কিনা। এই জায়গাতে ভিউ ইনস্ট্রাকশন দেখলে তুমি, বা এই জায়গাটা ভিউ ইনস্ট্রাকশন বা ডিরেকশন লেখা থাকতে হবে, ইনস্ট্রাকশন নয়, এখানে ডিরেকশন লেখা থাকতে হবে। ডিরেকশন দেখে তোমরা কোশ্চেন সলভ করবে। এই জায়গাতে বা এই প্যানেলে কোথাও একটা ডিরেকশন লেখা থাকবে, প্রত্যেকটা কোশ্চেনের ডিরেকশন থাকবে উপরে। তাহলে এই যে আমি কয়টা 5 থেকে 6টা পয়েন্ট বললাম তোমাদেরকে, ঠিক আছে? এই কোশ্চেনে কোনটা অ্যান্সার আছে, কোনটা অ্যান্সার নয়, কোনটা মার্ক ফর রিভিউ, কোনটা ধরা হবে, কোনটা ধরা হবে না, কি কি ভুল করে ফেলছে এবং পরীক্ষায় সাবমিট হয়ে যাচ্ছে, তাই না? এগুলো জিনিস কিন্তু একটু দেখবে ঠিকঠাক করে। ভুলভাল জায়গায় কখনো ক্লিক টিক করো না, কারণ ফর্ম কনফার্ম ফর্ম রিসাবমিশন বলে একটা পেজ চলে আসবে, আটকে যাবে পরীক্ষা, সময় নষ্ট হবে। তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কি কি ভুল হচ্ছে, এগুলো ভুল করবে না অবশ্যই। আজকের জন্য এতটাই থাকলো, ভালো করে পরীক্ষা দাও, অল দ্য বেস্ট। আমি তোমাদের এসএসসি এমটিএস এর যে আগামী দিনের পরীক্ষাগুলো আসছে, প্রত্যেকটা ডেট ওয়াইজ তোমাদের সাজেশন পেপার আমি অবশ্যই করাবো,
এবং তোমরা এটাও জেনে নাও, এবারে পরীক্ষার পরে কিন্তু তোমাদেরকে পড়তে বসিয়ে যেতে হবে 2025 সালের এসএসসি এমটিএস এর জন্য, কারণ সামনের বছর কিন্তু আরো সম্ভাব্য ভ্যাকেন্সিস বাড়তে চলেছে। তো যেরকম ভ্যাকেন্সি এসেছে আমি এখানে লিখে দিয়েছি, 2025-এ কিন্তু একটা বড় ভ্যাকেন্সি আসতে চলেছে এসএসসি এমটিএস এর। এখন থেকে যদি তোমরা পড়াশোনা স্টার্ট না করো, পরবর্তীকালে গিয়ে ওই পুরো দোরগোড়ায় যখন চলে আসবে তখন স্যার আমার পিওয়াইকিউ হয়নি, আমার এই হয়নি, তখন বলে কোনো লাভ হবে না ভাই, কিচ্ছু করতে পারবে না তখন। ওই জন্য এখন থেকেই প্রস্তুতি শুরু করে দাও। এই হচ্ছে তোমাদের প্যাটার্ন, এবং তোমাদের সিলেবাসও সেম, কিচ্ছু চেঞ্জ হয়নি। যা নাম্বার ছিল, যা মার্কিং সিস্টেম ছিল সব একই আছে। নো ইন্টারভিউ, কোনো ইন্টারভিউ নেই, কোনো ইন্টারভিউ যোগ করা হয়নি। এসএসসি এমটিএস এর ভাই চাকরির তুলনা হয় না। বাংলায় প্রশ্ন হবে তোমাদের, দেখতেই পেলে কি করে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে নেবে তোমরা, ল্যাঙ্গুয়েজ যে কোনো ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে পারো। মাধ্যমিক পাশে কেন্দ্রীয় সরকারি চাকরি প্রতি বছর হয়, এটা প্রচুর ভ্যাকেন্সি নিয়ে হয়। এখন থেকেই পরীক্ষা শেষ হওয়ার পরেই কিছুদিন পুজোর মজা নিয়ে, যদি মজা করতে হয়, আমার তো ইচ্ছা নেই পুজোতে মজা করার, মজা করে পরীক্ষায় পড়তে বসে যাবে সামনের বছরের জন্য। পিওয়াইকিউ থেকে কমন আসে, কমন জিকে আর ইংরেজি শুধু পড়লে তুমি এই পরীক্ষায় চাকরি পেয়ে যাবে, এবং 6 মাসে নিয়োগ হবে, তোমার ইন্টারভিউ নেই। অঙ্ক এবং রিজনিং মিলিয়ে টোটাল 12টা কোশ্চেন তোমাকে ঠিক করতে হবে, শুধু 12টা, 40টা কোশ্চেনের মধ্যে 12টা কোশ্চেন তোমাকে ঠিক করতে হবে, ব্যাস। ঠিক আছে, এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই, খুবই সোজা পরীক্ষা, শুধু জিকে আর ইংরেজি পড়তে হবে তোমাকে ভালোভাবে। 35 থেকে 40 হাজার টাকা এখন বেতন হয়ে গেছে, বেতন বেড়ে গেছে, শনি রবি ছুটি, কাজের চাপ নেই, নিজের পরিবারকে সব দিক থেকে ভালো রাখতে এর থেকে ভালো চাকরি হয় না। যদি তোমরা চাও এই চাকরিটাকে নিজের হাতের মুঠোয় করতে সামনের বছরে, তাহলে এসএসসি এমটিএস 2025-এর কিন্তু ব্যাচ আমাদের চলে এসেছে। এটার আজকে প্রাইস, আজকে অফার, আজকে লাস্ট ডেট, এটা হচ্ছে লাস্ট অফার তোমাদের। ঠিক আছে, এটা হচ্ছে লাস্ট অফার একদম, বলতে গেলে পরীক্ষাও তো চলে এসছে, তাই জন্য এটা আমরা লাস্ট অফার দিচ্ছি এবারে তোমাদের, যেহেতু গান্ধীজির জন্মদিন আছে আজকে, তো সেই উপলক্ষে আমাদের এখানে অফার আছে। এখানে 2024 টাকায় তোমরা পাবে এই রেফারেল কোডটা ব্যবহার করে। এটা একটা স্পেশাল কোড, এই কোডটা দিয়ে তোমরা এই ব্যাচটা নিতে পারো জাস্ট 2024 টাকায়। এরপরে কিন্তু দাম বেড়ে যাবে। এই ব্যাচের মধ্যে তোমরা 4খানা হার্ড কপি বই পাচ্ছ সম্পূর্ণ বাংলা ভাষায়, ইংরেজি, জিকে, ম্যাথ, এবং আর একটা ইংরেজি ভাষায় খুব সুন্দর ইংরেজির বই, 84খানা টেস্ট সিরিজ নতুন প্যাটার্নের, একটা ইবুক, এটা কারেন্ট অ্যাফেয়ার্সের ইবুক, এবং এই কারেন্ট অ্যাফেয়ার্সের ইবুকটা অটোমেটিক্যালি আপডেট নিয়ে নেবে। তোমাকে এমনি বইতে কি ইনফরমেশন আপডেট হয়ে যায় না, তো নতুন নতুন খবর আসছে, তো সেগুলোকে এর ভেতরে আমরা ইনপুট করে দিই। তো প্রতিদিন তুমি আপডেট কারেন্ট অ্যাফেয়ার্স পাবে। ক্লাসের মেটেরিয়াল প্রিন্ট করতে পারবে, ক্লাসে যে মেটেরিয়াল দেওয়া হবে ওগুলোকে তুমি ডাউনলোড করে প্রিন্ট করতে পারবে। তো এত কিছু রয়েছে আমাদের ব্যাচে, তো চটপট করে, এরপরে কিন্তু দাম বেড়ে যেতে পারে, অ্যাডমিশন নিয়ে নাও। অ্যাডমিশনের জন্য তোমরা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দাও, 9564139088, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দাও। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে তোমাদের কাছে পেড ব্যাচের লিঙ্ক চলে যাবে, আমাদের পেড ব্যাচের গ্রুপের লিঙ্ক চলে আসবে, যেখানে আমি অনেক পিডিএফস এবং মেটেরিয়ালও দিই, এবং তোমরা সেই গ্রুপে জয়েন করে যেও, এবং অবশ্যই অ্যাডমিশন নিয়ে নেবে। অ্যাডমিশনের লিঙ্কটাও তোমাদের ওখানে চলে যাবে। যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে লাইক করবে, শেয়ার করে দেবে, এবং কমেন্টে জানাবে যে কাদের কাদের এই ভুলটা হয়েছে, এবং কারা কারা এইগুলো সব নোট করে নিয়েছো যে এই স্যার এই ভুলগুলো আমি করব না। অবশ্যই একটা খাতার মধ্যে লিখে নাও যে কি কি ভুলের আমি কথাগুলো বললাম, ভালো করে দেখে নেবে। পরীক্ষার হলে গিয়ে কিন্তু ভুল করো না ভাই, জীবনে একটা চাকরির পরীক্ষা, এরকম চাকরির পরীক্ষা বা সুযোগ কিন্তু বারবার আসে না, অবশ্যই সামনের বছর আবার আসবে, কিন্তু এইবারের চান্সটাকেও কেন নষ্ট করবো, তাই না? তো সাবস্ক্রাইব অবশ্যই করে নেবে এই ধরনের আরও অনেক ইনফরমেশন এবং ক্লাসেস পাওয়ার জন্য। অল দ্য বেস্ট ফর ইউর এক্সাম।